একজন টিকটকার হতে গেলে আপনার অবশ্যই কিছু ইন্টারনাল প্রতিভা থাকা লাগবে। এখন হোক সেটা মুজরাগিরি, হিজরাগিরি, মিল্ক বিজনেস আর চোর থেকে ডেন্ডি খোর। আর আজকে আমি এমন একজনকে নিয়ে কথা বলবো যে ওই প্রতিভাগুলোর মধ্যে দুইটা সাবজেক্ট, হিজরাগিরি আর চুরি চামারির উপরে পিএইচডি করছে। ফারহান, সরি লিপস্টিক ফারহান। আর জেন্ডার নারী পুরুষ নাকি হিজরা যার কোনো নির্দিষ্টতা নাই। সে কথায় কথায় শায়েরি মারে, ঠোঁটে লিপস্টিক, কানে দুল, হাতে চুরি পরে। কখনো মুজরাগিরি, কখনো হিজরাগিরি, কিছুতেই যখন কাজ হয় না তখন টিকটকের চাচাতো ভাইদের হাতে পায়ে ধরে লাইক ফলো ভিক্ষা করে। হ্যাঁ, অনলি টিকটকের চাচাতো ভাইরাই ওরে লাইক ফলো করে। আর সাধারণ মানুষ তো হাইয়েস্ট গেলে একটা কমেন্ট করে এইটা লিখে, হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ খান এন্ড ওয়েলকাম ব্যাক টু খান সাহেবের এলাকায়। টিকটকের সেলিব্রিটি ফারহান আপু বিদেশ থেকে চাচাতো ভাইদের দেশ বাংলাদেশে ফিরে আসছে। আর এত বড় একজন মহামানব, বিশ্ববিখ্যাত হিজরা কমিটির সভাপতি আমাদের দেশে পা রাখছে, যেটা আমাদের জন্য একটি গর্বের বিষয়। এন্ড ওই গর্বে আমি কিছুদিন ধরে গর্ববতী বোধ করতেছিলাম। তাই ফারহানকে নিয়ে কিছু কথা না বলে আর পারলাম না। বাই দ্য ওয়ে, তোমরা এখনো লাইক সাবস্ক্রাইব না করে কেমনে পারলাম? আপিকে মায়াকে পিছনে ঘুরে লাভ নাই, এইগুলা সময় নষ্ট করে পাও। সাদা সামা মায়া কত আইবো যাইবো, পোলাফান তুমি শুধু টাকা কামাও। পোলাফান ফারহান তোমাদেরকে শুধু টাকা কামাইতে বলছে, আর আমি তোমাদের বলবো টাকা কেমনে কামাতে হয়। টাকা কামাতে হলে যেভাবে হোক তোমাকে বিদেশ যেতে হবে। বিদেশ যেয়ে সারাদিন টিকটক করবা, পার্ট টাইম জব হিসেবে চুরি করবা। আর তোমরা যারা ফারহানকে ফলো করো তারা চুরি করতে গেলে নিশ্চয়ই ধরা পড়বা। আর তারপরে কি হবে সেটা তো মোটামুটি আমরা সবাই জানি। সালাম আলাইকুম, কি বলে? ওয়ালাইকুম আসসালাম। ভাবতেও কষ্ট লাগে এমন একজন লোক যাকে চুরি করার অপরাধে পেছনে লাথি মেরে একটা দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, আরে আবার 48 লক্ষ মানুষ ফলো করে। ভাবতেও কষ্ট লাগে এই চোর ডেন্ডিখোর গুলাই আজকের বাংলাদেশের টিকটক সেলিব্রিটি। নাও আই এম কমপ্লিটলি কনফার্ম, টিকটক হলো একটা ডাস্টবিন। এই হলো ডাস্টবিনের ময়লা আর এই হলো ময়লার পোকা। যে ক্লিয়ারলি উচ্চারণ করে কথা বলতে পারে না, টিকটকে তার নাম ভয়েস অফ ফারহান। যে বিদেশ বসে চুরি করে ধরা খেয়ে বাংলাদেশে এসে শর্ট ফিল্মে হিরোর চরিত্র অভিনয় করে। পাপ্পারা জেলেক সবুজ এখন ফারহানও শেষমেশ টিকটক থেকে শর্ট ফিল্ম, মিউজিক ভিডিওতে হিরোর পার্টে অভিনয় করতেছে। ওকে ফাইন, এখন তো আর সস্তা প্রোডাকশন আর ডিরেক্টরের অভাব নাই, যে যার ইচ্ছা মতো পাগল ছাগলকে ধরে নায়ক নায়িকা বানাই দিতে পারে। কিন্তু কষ্ট তখন লাগে যখন দেখি সেইগুলো আবার মিলিয়ন মিলিয়ন পাবলিক দেখতেছে। মানে এই টিকটক আসার পরে এক কথায় বাঙালির রুচির এতদিন টিকটক করছি, এখন ইউটিউবে আসতে আসি, একটু অপেক্ষা করেন, আপনার জন্য নতুন কিছু আনতাছি। এতদিন টিকটকের পেছন মারছি, এখন ইউটিউবের পেছন মারতে আসতেছি। প্লিজ ভাই প্লিজ, তোর জন্যই টিকটকই পারফেক্ট। তোর ইউটিউবে আসার কোনো দরকার নাই, শুধুমাত্র তোদের মতো কিছু বস্তির জন্য টিকটকও গেছে, ফেসবুকও গেছে, এখন শুধু ইউটিউবের পেছন মারাটাই বাকি আছে। আর টিকটকাররা যেভাবে দিন দিন ইউটিউবে ঢুকতেছে তাতে বোঝা যায় আমাদেরকেও কিছুদিন পরে পাবলিক বস্তির ক্রিয়েটর বলে ডাকবে। বিষয়টা একদিক দিয়ে দেখতে গেলে পুরাই মানিক মিয়ার মতো। বিদেশ থাকতে টিকটক করতো, এসে এসে অশ্লীল মিউজিক ভিডিও শুরু করে দিছে। যাই হোক, তুই যে টিকটকে বসে লিপস্টিক লাগাইতে ওইটাই তোর জন্য ঠিক ছিল। ওটাই মিউজিক ভিডিও বানানোর কোনো দরকারই ছিল না। শাকিব খান হতে চাও? শাকিব খানের তো তাও দুইটা বউ চালানোর যোগ্যতা আছে, তোর তো ভাই টুনটুনি নাই। নাও আই এম গোইং টু টকিং অ্যাবাউট বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র, যেটা বাংলাদেশের সর্বকালের সেরা সিনেমার দ্বিতীয় নম্বরে জায়গা পাইছে। আর হ্যাঁ, 1 নম্বর পজিশনে আছে অনন্ত জলিলের 100 কোটি টাকার সিনেমা ইন দ্য ডে। বাট এইখানে একটা পার্থক্য আছে, অনন্ত জলিলের সিনেমার বাজেট বেশি দেখানোর জন্য বাইরের দেশে গিয়ে করা হয়েছিল, আর ফারহানের সিনেমার বাজেট কম, তাই বাইরের দেশ থেকে টাকা চুরি করে নিয়ে বাংলাদেশে আসছে ফিল্ম বানানোর জন্য। সত্যি কথা বলতে আমার দেখার কোনো ইচ্ছাই ছিল না। রোস্ট করার উদ্দেশ্যে ফারহানের জীবনের প্রথম নাটকটা একটু দেখতে গেছিলাম। নাটকের নাম বোরকাওয়ালির প্রেম, কিন্তু আমি ভুল করে বোরকাওয়ালির ওইখানে লিপস্টিক ওয়ালি পড়ে ফেলছিলাম। যাই হোক, আমি ভাবছিলাম ওই নাটকে হয়তো ফারহানকে বোরকা পরানো হবে, এন্ড সেই ইন্টেনশন নিয়ে ভিডিওতে ক্লিক করেছিলাম। নাটকের শুরুতে হিরোর এন্ট্রি শেষ হওয়ার আগে আমার ধৈর্যের লিমিট শেষ হয়ে যায়। তারপর আমি একটু মুচকি হাসি দিয়ে বেরিয়ে আসি। কিন্তু এই মুচকি হাসির পেছনের কারণটা কি জানো? আচ্ছা, যেই নাটকের হিরো একজন হিচ থাকে, এই ওয়ার্ডটার বলবো না, সরি, একটা নাটকের হিরো ফারহান, সেটা জানার পরেও নাটকটা দেখা, আর 4 নাম্বার অ্যান্সারটা ভুল, সেটা জানার পরেও এক্সামের খাতায় লেখা, দুইটাই সেম। তোমরা আবার কৌতূহল বশত ফারহানের নাটক দেখতে যাইও না, কারণ আমি চাই না হিরো আলমের ভাত মারতে। আর তোমরা তো জানো ফারহানের নাটক দেখা আর নিজের টয়লেটের দিকে নিজেই তাকিয়ে থাকা দুইটাই সেম। আরে চিন্তা করো না, আমি আগামী ভিডিওতেই টাইটানিক 2 লঞ্চ করতেছি, ওইটা দেখো। গাইস, এই ভাইটা অনেক ভালো ভিডিও বানায়, বাট সো স্যাড সাপোর্ট পাইতেছে না। এই দেশে জনগণের হিরো ফারহান, সেই দেশে এইসব পোলাপান সাপোর্ট কেমনে পাবে? যাই হোক, তোমরা ভাইটার চ্যানেলে গিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে খান আর্মির পক্ষ থেকে একটু ভালোবাসা দিয়ে এসো। তুমি কার সাথে খেলতেছো বাজার? ওস্তাদের সাথে? শিষ্য মনে হয় ভুলে গেছে, ওস্তাদের টুনটুনি নাই। এই খান সাহেব উঠা গেল, টান দিয়া নামায় দে, স্পিডেতে চলতে আসছে, গানটা গায়া থামায় দে। ছোট হোক আর বড় রোস্টার, খান সাহেব ফাকিং মাস্টার, রোস্টিং এর দুনিয়াতে নতুন চমক, আগুন রোস্টার।